এই অ্যাট কস্ট লেখা গুডউইলটা পেয়েছি আজকে। দেখেন, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসেটেন দ্য ভ্যালু অফ গুডউইল অফ নাসিমা কোম্পানি। এটা 2018 সালে 16 নম্বর অঙ্ক, অ্যাকাউন্টিং থিওরিতে এসেছে। গুডউইল অ্যাট কস্ট আছে 25,000 টাকা, অ্যাট কস্ট আছে 25,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাট কস্ট আছে 11,000, 1,10,000। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাট কস্ট আছে 1 লক্ষ। স্টক ইন ট্রেড আছে কত, 1,50,000। বুক ডে প্লেস প্রভিশন কত আছে, 90,000 টাকা। এপাশে পেইড আপ ক্যাপিটালের এই পাশে আছে 2,000 শেয়ার। 2,000 শেয়ার, 100 ইজ ফুল পেইড। ব্যাংক ওভারড্রাফট আছে 58,000, সানডে ক্রেডিটর, প্রভিশন ট্যাক্স আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট দেওয়া আছে 56,650 টাকা। বলছে দ্য কোম্পানি কমে কি কমেন্সড অপারেশন ইন জুলাই 12 উইথ দ্য পেইড আপ ক্যাপিটাল টাকা 2,50,000 ফ্রম আর্নড হ্যাভ বিন অ্যাজ ফলোস। দেখেন, আর্ন করছে প্রফিট হিসাবে কত, 13 সাল, 14 সাল, 15 সাল, 16 সাল এবং 17 সাল। কত টাকা, 41, 44, 51,500, 58,000 এবং 60,000। ইনকাম ট্যাক্স পেয়েবল ইজ 50% অন প্রফিট, বলেই দিছে ইনকাম ট্যাক্স কাটতে হবে কত পার্সেন্ট, 50% অন প্রফিটের উপর। ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য প্রফিট অফ দ্য ফার্স্ট 2 ইয়ার্স। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করতে হবে প্রথম 2 বছর 10%, and the from those of the next 2 years এবং পরবর্তী 2 বছর কত পার্সেন্ট, 15%। The paid up capital of the market price of the share rules at the end of year ended July 30, 2017 at টাকা 125। তাহলে পেইড আপ ক্যাপিটাল কত আছে, 125 টাকা। তাহলে পেইড আপ ক্যাপিটাল কত আছে, 125 টাকা করে পেইড আপ ক্যাপিটাল আছে। তাহলে এখানে আমাদের কি করতে বলছে, কোনো কিছু কি ক্লিয়ার কথা বলা আছে যে এই জিনিসটা আমাদের করতে বলছে? ভালোভাবে দেখলাম আমরা যে আমাদের কোনো কিছু না ক্লিয়ারলি, ভাইয়া। হ্যাঁ, কোনো কিছু ক্লিয়ারলি বলা নেই যে এই জিনিসটা বের কর। কিন্তু আমরা কি করব, যদি গুডউইলের অঙ্কে এরকম কোনো কিছু ক্লিয়ার, একটা কথা বলা আছে কিন্তু উপরে, এই যে আচ্ছা, ভ্যালু অফ দ্য গুডউইল, ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ দ্য গুডউইল, আপনি গুডউইলটা নির্ণয় করুন। ভ্যালু অফ দ্য গুডউইল নির্ণয় করতে হবে, কোন মেথড, ক্যাপিটালাইজেশন, সুপার প্রফিট নাকি কোন মেথড সেটা বলা নেই। যদি কোনো মেথড বলা না থাকে তাহলে আমরা কোন মেথডে করব, সুপার প্রফিট মেথডে করব। কোন মেথডে করব, সুপার প্রফিট মেথডে করব। তো সুপার প্রফিট মেথডে করতে গেলে কি করতে হবে, সুপার প্রফিট মেথডে করতে গেলে আমাদের স্টেপ 5 পর্যন্ত সুপার প্রফিট বের করতে হবে। যদি সুপার প্রফিট মাইনাস ফিগারে হয় তাহলে আর গুডউইল থাকলো না, যদি মাইনাস ফিগারে না হয়, প্লাস ফিগারে হয়, তাহলে গুডউইল থাকলো। তাহলে আসুন এখন আমরা সেই কাজটাই করি। দেখেন, প্রথমে কি আছে, স্টেপ 1, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। লক্ষ্য করেন, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড প্রথম স্টেপ, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, বর্তমান মূল্য নিতে হবে সকল সম্পদের। বর্তমান মূল্য দেখেন পাশে কি লেখা আছে, সব অ্যাট কস্ট অ্যাট কস্ট কথা লেখা আছে। এই কথাগুলো লেখা থাকলে আমাদের কি করতে হবে, গুডউইলের সাথে অ্যাট কস্ট লেখা থাকলে সেটা সম্পদে দেখাতে হবে। আর বাকি যে সম্পত্তিগুলোর সাথে অ্যাট কস্ট লেখা থাকলে কি করতে হবে, বাকি সম্পদগুলোর সাথে অ্যাট কস্ট লেখা থাকলে আমাদের ডেপ্রিসিয়েশন কেটে তারপর বসাতে হবে। কি কেটে বসাতে হবে, ডেপ্রিসিয়েশন কেটে। এখন ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে, ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে, এই যে দেখেন, ব্যালেন্স শিটে যদি গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে তবে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের মধ্যে আসবে, কিন্তু গুডউইল অ্যাট কস্ট লেখা না থাকলে প্রেজেন্ট ভ্যালু অ্যাসেটের মধ্যে আসবে না। ঠিক আছে, এরপর যদি স্থায়ী সম্পত্তির সাথে অ্যাট কস্ট, এই কথাটুকু কিন্তু দেখানোর জন্যই এই সূত্রটা বের করলাম। স্থায়ী সম্পত্তির সাথে অ্যাট কস্ট লেখা থাকে তাহলে অবশ্যই অবস্থায় কাটতে হবে, সমন্বয় অবস্থায়ের হার থাকুক বা না থাকুক। খুব গুরুত্বপূর্ণ নোট কিন্তু, স্থায়ী সম্পত্তির সাথে যদি অ্যাট কস্ট কথা উল্লেখ থাকে তাহলে আমাদের অবশ্যই অবস্থায় কাটতে হবে। সেই অবস্থায়ের হার যদি দেওয়া থাকে তো ভালো, আর দেওয়া না থাকলে কি করতে হবে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 2%, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর 10%, ফার্নিচার ফিক্সারের উপর 8%। এই যে ছক কিন্তু দিয়ে দিয়েছিলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 2%, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর 10%, ফার্নিচার অ্যান্ড ফিক্সারের উপর 8%। হতাশ হওয়ার কিছু নেই, এই ওপেনিং ক্লাস তো আপলোড করাই আছে, যখন প্রয়োজন দেখে নিবেন। তাহলে সে অনুযায়ী আজকে কিন্তু এই অঙ্কটা করতেছি। তাহলে আসুন, গুডউইল অ্যাট কস্ট আছে বিদায় নিয়ে নিলাম কত, 25,000 টাকা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের ভিতরে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাট কস্ট লেখা আছে 1,10,000, অ্যাট কস্ট লেখা থাকলে কি করতে হবে, অবশ্যই কেটে তারপর নিতে হবে। তাহলে দেখেন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,10,000, অবশ্যই কাটতে হবে, দেওয়া না থাকলে 2%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,10,000-এর উপর 2% করে 1,10,000 থেকে মাইনাস করলে থাকে কত, 1,07,800 টাকা। আপনি এখানে আরো সুন্দর করে করতে পারেন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,10,000 বসায়ে লেস
ডেপ্রিসিয়েশন 1,10,000 গুণ 2%, যেটা বেরোবে সেটা মাইনাস করে তারপরে আপনি এখানে দিতে পারেন। বোঝাতে পেরেছি তো? বুঝছেন? শিলা আপু বুঝছেন? রানী আপা, মুকিত হ্যাঁ, ভাই? আমার এখানে নেট পাচ্ছিল না। আরেকবার একটু বলবেন? আচ্ছা, কি বললাম, যে স্থায়ী সম্পত্তির সাথে যদি অ্যাট কস্ট কথা বলা থাকে তাহলে তার উপর অবশ্যই অবচয় কাটতে হবে। এখন অবচয় দেওয়া থাকুক বা না থাকুক, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর উপর 2%, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর 10%, ফার্নিচার ফিক্সারের উপর 8%, এই অপচয়গুলো কাটতে হবে। এখন অপচয়টা কিভাবে কাটবো? এই যে দেখেন, গুডউইল অ্যাট কস্ট বলা আছে, এতদিন অঙ্কে কিন্তু আমি গুডউইল নেইনি, আজকে কেন গুডউইলটা নিচ্ছি, আজকে কেন গুডউইল নিচ্ছি, অ্যাট কস্ট বলা আছে তাই। এই যে অ্যাট কস্ট বলা আছে, গুডউইল নিয়েছি 25,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, এই যে দেখেন অ্যাট কস্ট বলা আছে, অ্যাট কস্ট বলা থাকার কারণে কি করতে হবে, অবচয়টা বাদ দিতে হবে। তাহলে আপনি কি করবেন, ল্যান্ড বিল্ডিং 1,10,000, নিচে লিখবেন কি, লেস ডেপ্রিসিয়েশন, মানে মাইনাস ডেপ্রিসিয়েশন, 1,10,000-এর উপর 2%, যা হবে বাদ দিয়ে কত হবে, 1,07,800। বুঝছেন তো, নাকি দেখাই দিতে হবে? ভাই দেখানো লাগবে না, ওকে। তা কিন্তু ওই যদি হ্যাঁ, গড়ান 5% করে কাটিয়ে দিই তাহলে কি ভুল যাবে? অবশ্যই ভুল যাবে, কারণ এখানে তো চার্ট দিয়ে দিয়েছি আমি, কার উপর কত পার্সেন্ট হবে ওই চার্টের ভিতরেই থাকতে হবে আপনাকে। ও, দেখা গেল ভাই মনে নেই পরীক্ষা সময় গড়ান সব ইভারেজ করি 5% করে কাটিয়ে ওই দিলাম। কিছুদিনের জন্য মনটা শক্ত করতে হবে, বুঝছেন, যে কদিন পরীক্ষা থাকবে, বলা যাবে না। না তাই বলছি যে ভুল যায় কিনা তাই বলছি। অবশ্যই ভুল, অবশ্যই ভুল। তারপরে আসেন সেম ভাবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত, 1,00,000 টাকা, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর 10% অবশ্যই কাটবো। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাট কস্ট, তাহলে 1 লক্ষ থেকে 1,00,000 10% কেটে কত হয়, 10,000, তাহলে 10,000 ডেপ্রিসিয়েশন বাদ দিলে থাকে কত, এই যে 90,000। আপনি এভাবেও দেখাতে পারেন, আবার সুন্দর করে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 বসায় এই নিচে লিখতে পারেন মাইনাস ডেপ্রিসিয়েশন 1,00,000 10% করলে 90,000 বাদ দিয়ে, সরি 10,000 বাদ দিয়ে 90,000 টাকা এখানে বসাই দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে আছে কি, স্টক ইন ট্রেড 1,50,000, স্টক ইন ট্রেড সরাসরি বসাই দাও, 1,50,000, এ তো আর স্থায়ী সম্পদ না। তারপর আছে কি, বুক ডেপ, বুক ডেপ কত আছে, লেস প্রভিশন কত, 90,000 টাকা, এই যে 90,000 টাকা বসাই দাও। টোটাল অ্যাসেট গুলো আমি বসালাম, বসাই কত হলো, যোগ করলে 4,62,800 টাকা, এটা হচ্ছে টোটাল অ্যাসেট। এরপরে আছে লাইবিলিটিস পাস, লাইবিলিটিস পাশে কি কি আছে, 2500 শেয়ার দরকার নেই, ব্যাংক ওভারড্রাফট অবশ্যই লাইবিলিটিস, সানডে ক্রেডিটর অবশ্যই লাইবিলিটিস, ব্যাংক ওভারড্রাফট সানডে ক্রেডিটরস এগুলো সব আসবে, প্রভিশন ফর ট্যাক্সেশন অবশ্যই আসবে। তাহলে দেখেন, ব্যাংক ওভারড্রাফট আছে 58,350, তারপর আছে সানডে ক্রেডিটরস বিবিধ দিন পাওনাদার আছে কত, 90,500, প্রভিশন ফর ট্যাক্সেশন আছে কত, 19,500, টোটাল যোগ করলে হয় 1,68,350 টাকা। এইটা টোটাল অ্যাসেট থেকে বাদ দাও, বাদ দিলে হয় 2,94,450। এটার নাম কি, ক্যাপিটাল এমপ্লয়েড অথবা নিট অ্যাসেট। ক্যাপিটাল এমপ্লয়েড কত, এমপ্লয়েড কত আছে, এমপ্লয়েড আছে 2,94,450। এবার ক্যাপিটাল এমপ্লয়েড শেষে আমাদের 2 নম্বর স্টেপ কি, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড করতে হবে। দেখেন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, লক্ষ্য করেন, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা 1 নম্বর স্টেপে বের করেছি, 2,94,450, লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট কত আছে 2017 সালে, এই যে 65,000 টাকা, প্রফিট ফর দ্য ইয়ার 65,000, লেস, দেখেন, লেস, লেস করতে হবে সমন্বয়ে যে অপচয়গুলো বের করছি, আপনি কিন্তু সারাদিন খুঁজলেও অপচয় পাবেন না, বাট আমরা ওই 1 নম্বরে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর 2% এবং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির 10% যে অপচয় কেটেছিলাম 1 নম্বর স্টেপে, এই যে এই অপচয়টা এবার এখানে মাইনাস হবে। দেখেন, লেস ডেপ্রিসিয়েশন অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,10,000-এর 2%, আর লেস ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,00,000 10%। তাহলে 1,10,000-এর 2% করলে হয় 2,200 টাকা, আর হচ্ছে 1,00,000 10% করলে হয় 10,000 টাকা, টোটাল 65,000 থেকে বাদ দিলে হয় 52,800 টাকা। এই যে 52,800 বসালাম। এই অঙ্কে কিন্তু সরাসরি বলে দিছে 15% ট্যাক্স কাটো, লেস ট্যাক্স, ট্যাক্স কত, 50%, তাহলে 52,800 50% করলে হয় 26,400। তাহলে 52,800 থেকে 26,400 বাদ দিলে থাকে কত, 26,400। ঠিক আছে, 52,800 থেকে 26,400 বাদ দিলে থাকে 26,400, তার অর্ধেক, এই যে দেখেন দেখাই দিছে, 26,400-র অর্ধেক এখানে ভাগ 2 দিলেও সরাসরি হয়ে যাবে, এখানে যদি 2 দিয়ে সরাসরি ভাগ করে দেন তাও হয়ে যাবে, গত অঙ্কে যেভাবে করেছি। তাহলে 26,400-র অর্ধেক করলাম, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট কত হয়, 13,200। এই 13,200 2,94,450 থেকে বাদ দিলে হয় 2,81,250। সমস্যা আছে? বলেন।
না ভাই, এখন সমস্যা নাই। ওকে, তাহলে স্টেপ 2 শেষ। স্টেপ 2 যেহেতু শেষ, সুন্দর করে এই অঙ্কের রেকর্ডিং দেওয়া থাকবে, বারবার দেখে এই অঙ্কটাও করে ফেলবেন। এবার আসেন স্টেপ 3 তে। অ্যাজ ইউজাল যা করেছি স্টেপ 3, স্টেপ 2 ও যা, স্টেপ 3 ও তাই, শুধুমাত্র হেডলাইনের প্রথম লাইনটা হবে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এভারেজ প্রফিট হবে, এভারেজ প্রফিটটা। তাহলে ক্যালকুলেশন অফ এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট অথবা এভারেজ মেইনটেনেবল প্রফিট। তাহলে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, টোটাল প্রফিট গুলো যোগ করো। 41, 44, 41,000, 51,500, 58,000 আর 65,000। 41,000, 44,000, 51,500, 58,000 আর 65,000, টোটাল 5 বছর। টোটাল যোগ করে 5 দ্বারা ভাগ করলে হয় 51,900 টাকা। এখানে উপরে যে সমন্বয়ের যে অবস্থাগুলো কেটেছিলাম, এই যে 2% আর 10%, সেই অবস্থাগুলো এখানে মাইনাস করে দাও। লেস ডেপ্রিসিয়েশন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,200 টাকা, লেস ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10,000 টাকা, মাইনাস করলে হয় 39,700 টাকা। এখানে ট্যাক্স কাট অফ 50%, তাহলে 39,700 50% করলে হয় 19,850, মাইনাস করলে থাকে কত? 19,850। এটা হচ্ছে অ্যানুয়াল এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট অথবা এভারেজ মেইনটেনেবল প্রফিট। ওকে, আচ্ছা এবার আসো কি, এবার আসো আমাদের নর্মাল প্রফিটে। নর্মাল প্রফিট কিভাবে বের করব? নর্মাল প্রফিট বের করার সূত্র হচ্ছে নর্মাল প্রফিট সমান এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ এনআরআর, নর্মাল রেট অফ রিটার্ন। দেখেন আজকের অঙ্কে কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন কি দেওয়া আছে? আজকের অঙ্কে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া নেই। এই জিনিসটার জন্যই কিন্তু আমি এই অঙ্কটা রেকর্ডিং করেছি। আজকের অঙ্কে কিন্তু নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া নেই। এখানে যেটা দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করবেন প্লিজ, কাইন্ডলি সবাই একটু দেখেন। এখানে বলা আছে যে ডিভিডেন্ড হ্যাভ বিন ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য প্রফিট অফ দ্য ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর কত পার্সেন্ট? 10%। তাহলে প্রথম 2 বছর, তার মানে 13 সাল এবং 14 সাল 10%। দোজ অফ দ্য নেক্সট 2 ইয়ার্স, এবং পরবর্তী 2 বছর কত পার্সেন্ট? 15%। পেইড আপ ক্যাপিটাল মার্কেট প্রাইস, পরবর্তী 2 বছর আছে কত পার্সেন্ট? 15%। তার মানে 15, 16 কত পার্সেন্ট? 15% ধরে নিলাম সাপোজ ইয়ারগুলো। তাহলে মোট 4 বছরের কথা এখানে বলা আছে। প্রথম 2 বছর 10%। আবারও শুনে রাখেন, ডিভিডেন্ড হ্যাজ বিন ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য প্রফিট অফ দ্য ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছর আছে কত পার্সেন্ট? 10%। দোজ অফ দ্য নেক্সট 2 ইয়ার্স, এবং পরবর্তী 2 বছর আছে কত পার্সেন্ট? 15%, মানে 15%। এই 4টা পার্সেন্টেজ দেওয়া আছে, প্রথম 2 বছর 10 আর পরের 2 বছর 15। অফ দ্য শেয়ার ইন দ্য রুলিংস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বাট এখানে কোথাও নর্মাল রেট অফ রিটার্ন নাই। যদি নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া না থাকে তাহলে আমাদের কি করতে হবে? নর্মাল রেট অফ রিটার্নটা বের করে নিতে হবে। যদি নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া না থাকে তাহলে আমাদের নর্মাল রেট অফ রিটার্নটা বের করে নিতে হবে। কথা ক্লিয়ার? যদি নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া না থাকে তাহলে নর্মাল রেট অফ রিটার্নটা কি করতে হবে? বের করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই ডিভিডেন্ড পার্সেন্টেজ দেওয়া থাকবে, যেমন আজকের অঙ্কে দেওয়া আছে, প্রথম 2 বছর 10%, পরের 2 বছর 15%। মাথায় থাকে যেন কথাটি। তাহলে এই পার্সেন্টেজটা আমাদের কি করা থাকবে? দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখেন মার্কেট প্রাইস কত দেওয়া আছে। বলছে যে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কত? 2017 সালে জুলাইয়ের শেষে 125 টাকা। এবার আমরা নর্মাল রেট অফ রিটার্নটা বের করতে পারবো। সূত্র কি? এই যে দেখেন, ক্যালকুলেশন অফ নর্মাল রেট অফ রিটার্ন বের করার সূত্র এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার, এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার ভাগ মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার তো দেওয়া আছে এই যে 125 টাকা। এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার কত আছে? এভারেজ ডিভিডেন্ড, এভারেজ বললে যে কয় বছর তাই দ্বারা ভাগ। তাহলে এখানে 2 বছর 10% আর 2 বছর 15%, মোট 4 বছর। তাহলে 10, প্রথম 2 বছর 10 প্লাস 10, পরের 2 বছর 15 প্লাস 15, মোট কত? 4। এই যে এভারেজ ডিভিডেন্ড বের করে ফেললাম। 10 আর 10 20, 20 আর 15 35, আর 15, 35 আর 15 যোগ করলে হয় 50। 50 রে ভাগ দাও কত দ্বারা? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ দিলে কত আসে? 12.5। আর 125 তো মার্কেট প্রাইস পার শেয়ার সবসময় দেওয়াই থাকবে অঙ্কে, যখন এনআরআর থাকবে না। যখন নর্মাল রেট অফ রিটার্ন থাকবে না তখন মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া থাকবে। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার কত আছে? 125 টাকা। আর এই 12.5 কিভাবে আসলো? এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার। এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার কিভাবে বের করলাম? যতগুলো ডিভিডেন্ড রেট দেওয়া ছিল, 4টা ডিভিডেন্ড রেট দেওয়া ছিল, প্রথম 2 বছর 10 আর 10, তারপরে 2 বছর 15 আর 15, যোগ করে 4 দ্বারা ভাগ করলে এভারেজ পেয়ে গেলাম 12.5। আর 125 দ্বারা ভাগ করলে, 100 দ্বারা গুণ করলে এনআরআর পেলাম কত? 10%। এই এনআরআর বের করা নিয়ে সমস্যা আছে? বলেন।
না ভাইয়া, সমস্যা নয়। এই অঙ্কটা এই অঙ্কটা আপনারা ত্রিপল স্টার দিয়ে রাখেন। আচ্ছা, এরপরে আসেন। তাহলে যে কথা সেই কাজ, এটা কিন্তু ওয়ার্কিংস, এটা আবার ফোর লিখেন না, এটা হচ্ছে ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ নর্মাল রেট অফ রিটার্ন। এবার হচ্ছে 4 নম্বর স্টেপ কি? ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট বের করার সূত্র কি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ এনআরআর। এই এনআরআর বের করার জন্য এই ওয়ার্কিংসটা করে করে ফেলেছি। আপনারা প্রথমে 4 নম্বর স্টেপ লিখে সূত্র বসায় এই পাশে হিয়ারে এই এনআরআরটা বের করে নেবেন। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল? 2,81,250। স্টেপ নাম্বার 2 গুণ নর্মাল রেট অফ রিটার্ন কত বের করলাম? 10%, তাহলে কত হয়? 28,125। এবার স্টেপ নাম্বার 5 এ সুপার প্রফিট বের করার সূত্র কি? এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট অথবা এভারেজ মেইনটেনেবল প্রফিট, একই কথা, এই যেটা বের করেছি 19,850, মাইনাস নর্মাল প্রফিট বের করেছি কত? 28,125। তাহলে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট 19,850 আর নর্মাল প্রফিট 28,125, বাদ দিলে মাইনাস ফিগার দেখছেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে মাইনাস ফিগারে মান বেরোয়েছে কত? 8,275 টাকা। সুপার প্রফিট যদি মাইনাস ফিগারে আসে তাহলে কি আর এই প্রতিষ্ঠানে গুডউইল থাকে ফয়সাল ভাই? না ভাইয়া, তাইলে গুডউইল বের করা লাগবে না, বের করা লাগবে শুধু না। কমেন্টস করলে কমেন্টস, হল। গুড। তাহলে কমেন্ট কি হবে? সিন্স সুপার প্রফিট ইজ নেগেটিভ সো দেয়ার ইজ নো গুডউইল। অঙ্ক শেষ। এই অঙ্কটা ট্রিপল স্টার দিতে বলেছি। কারোর কোনো প্রশ্ন থাকলে সেই